এদেরকে এককালীন মিনিমাম 1 কোটি টাকা আর্থিক অনুদান দিয়ে যারা আহত যোদ্ধা যারা সংখ্যায় অবদান রাখছেন প্রত্যেকের রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। 2 নম্বর হচ্ছে সরকারি গেজেটভুক্ত আমরা দেখেছি ইতিমধ্যে 800 সামথিং শহীদ অন্তর্ভুক্ত হয়েছে, এখনো অনেকে গেজেটভুক্ত হননি। সকল শহীদকে সঠিকভাবে পদ্ধতিতে গেজেটভুক্ত করে এদেরকে এককালীন মিনিমাম 1 কোটি টাকা আর্থিক অনুদান দিয়ে, কারণ আমরা জানি যারা শহীদ হয়েছেন এরা অনেকেই নিম্ন মধ্যবিত্ত কিংবা সমাজের বিভিন্ন শ্রেণীর রিপ্রেজেন্টেটিভ। অতএব প্রত্যেক পরিবারকে আর্থিকভাবে মিনিমাম একজনকে চাকরি দেওয়ার মাধ্যমে অথবা একটা আর্থিক সংস্থাপনের ব্যবস্থা করতে হবে। কারণ দিন শেষে এই পরিবাররা যদি মানবেতর জীবন যাপন করে তাহলে বাংলাদেশের মুক্তির জন্য, আগামী দিনের মুক্তির জন্য আর কোনো মায়ের ছেলে কিংবা কোনো পরিবার তাদের সন্তানকে দেশের জন্য জীবন উৎসর্গ করতে কিন্তু তখন আর উৎসব পাবে না। মানে আমাদের এই প্রত্যেক শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে দায়িত্ব নিয়ে আর্থিক সংস্থাপনের ব্যবস্থা করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আওয়ামী লীগের প্রভাকাণ্ডারা করে থাকেন, যে জুলাইয়ের শহীদদের সঠিক তালিকা নাই, ডকুমেন্ট নাই, সেই জায়গা থেকে যেসব আন্দোলনের হটস্পট বিশেষ করে যাত্রাবাড়ি, মিরপুর, তারপরে উত্তরা কিংবা হচ্ছে আপনার সাভারের, এছাড়া সারা দেশে যেসব জায়গায় অনেক বেশি শহীদ হয়েছে সেই জায়গার স্থানের যে হসপিটালগুলো আছে, বিশেষ করে ঢাকা মেডিকেল সহ উত্তরার আধুনিক মেডিকেল, মিরপুরের ইসলামী ব্যাংক হসপিটাল, যাত্রাবাড়ির যে হসপিটালগুলো আছে, ওই হসপিটালের ওই সময় জুলাই আগস্টের 16 জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত যেসব কর্মকর্তারা অফিশিয়ালি দায়িত্ব পালন করছেন তাদের প্রত্যেকে ওরাল বক্তব্য নিয়ে যে ওই সময় তাদের যেসব শহীদরা আসছে তাদেরকে নাম তালিকাভুক্ত করেন নাই, কি কারণে করেন নাই, তার সঠিক ডকুমেন্টেশন এই সরকারকে করতে হবে।